এসআইআর হিয়ারিংয়ে কার্যত পুরুলিয়া জেলা জুড়ে ভিড় জমেই রয়েছে। বিভিন্ন ব্লকে দেখা যাচ্ছে একই ছবি। হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ বলে জানাচ্ছেন এসআইআর হিয়ারিংয়ে আসা মানুষজন। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আর আমার বাবার টাইটেলে একটু ভুল আছে, তার জন্য আমাদের আবার আসতে হয়েছে। এবং আমাদেরকে যেটা করানো হচ্ছে খুবই বিরক্তকর এবং মানে অসুবিধার মধ্যে আমাদেরকে করতে হচ্ছে। দোকান বন্ধ করে, আমরা ধরুন আমি লটারি কাউন্টার করি, আমাকে পুরো দিনটা বন্ধ করে এখানে এসে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং আমাদের কোনো মতো সাপোর্ট নেই। এই যে এতদিন পর আমাদের এই যে মানে এই সরকার যেটা করছে, আমাদের কেন্দ্রীয় সরকার, আমরা মানে কি বলবো, এত মানে খারাপ পরিস্থিতিতে আমাদের করে দিয়েছে যে আমাদের মনে হচ্ছে নিজেদেরই এখান থেকে চলে যেতে হবে। আমার মনে হচ্ছে না যে আমরা আদি এখানের, আমাদের মনে হচ্ছে এখান থেকে ছেড়ে আমাদেরকে সব ছেড়ে চলে যেতে হবে। এই জিনিস এটা আমরা মানছি না এবং মানব না। যদি পরবর্তীকালে এটা নিয়ে প্রবলেম হয় তাহলে আমরা নিশ্চয়ই আন্দোলনে নামবো, তাতে যা করার আমরা করে নেব। এবার প্রত্যেক দিন মানে প্রতিনিয়ত এর থেকে বেশি ভিড় হচ্ছে। এখানে তো আপনি কম দেখছেন, প্রত্যেক দিন প্রত্যেকটা সেক্টর দেখুন, ওইদিকে আছে, ওই সাইডে সেক্টর আছে, এইদিকে দিয়েছে, আবার ওই পেছনে আছে। মানে প্রত্যেকটা মানুষকে এত মানে চাপে ফেলে দিয়েছে এরা যে কি বলবো। এতদিন পর সব কাগজপত্র জমা হওয়ার পর, সব কিছু ক্লিয়ার হওয়ার পর আবার নোটিশ পাঠাচ্ছে যে আপনার ভুল আছে। তো যখন ধরুন আমাদের প্রবলেমই ছিল তখন আমাদেরকে সেই সময় বলবে, নাহলে এখন হঠাৎ বলছে যে আপনাদের ভুল আছে, এইখানে ভুল আছে, এইখানে নামে ভুল আছে, এখানে বানানে ভুল আছে। সেই জন্য আমাদেরকে হ্যারাসমেন্টের উপর হ্যারাসমেন্ট করিয়ে যাচ্ছে এরা। তো এর পরবর্তীকালে আমরাও জবাব দেবো। যদি এখানে আমাদের না হয় তাহলে পরবর্তীকালে আমরাও জবাব কেমন করে দিতে হয় সেটা আমরাও জানি, সেটাও শুনে রাখুক। এর পরবর্তীকালে আমাদের জবাবটা কী হবে। থ্যাংক ইউ সো মাচ। সুরজিৎ দত্ত, গড়জয়পুর থেকে আমি বলছি।